আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি এমন দুর্দান্ত স্বাদের একটি তাল পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজেই এই তাল পিঠাটা বানিয়ে নিতে পারেন, কারণ আজকাল বাজারে অনবরত তাল পাওয়া যায়। এখানে এক বাটি তাল নিয়েছি। তালটা আমি আগে থেকেই চিপড়িয়ে নিয়েছি। 1/3 কাপ নারিকেল নিয়েছি। নারিকেলগুলো আমি আগে থেকেই কুড়িয়ে নিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী নেবেন। 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। 1 চিমটি লবণ নিয়েছি, পছন্দ অনুযায়ী দিবেন। এখানে লবণটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, স্বাদ অনুযায়ী। এখানে আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 1 কাপ নিয়েছি, যতটুকু পরিমাণে লাগে ততটুকু পরিমাণে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। এই তাল বাপাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে খায়, তাই আমি আপনার দর্শকদের সাথে শেয়ার করছি। আপনারা একবার বাসায় তাল বাপাটা চেষ্টা করবেন করার জন্য। দেখবেন এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ তাল পাওয়া যায়। সব জায়গাতেই তাল কম বেশি থাকে, যেখানেই থাকি আমরা। এখানে আপনারা দুধটা একটু অল্প অল্প করে ঢালতে হবে। পুরোটা লিকুইড দুধ একসাথে ঢেলে দিবেন না। এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি ডোটা করে নিয়েছি। এই পাত্রেই আমি সেট করে নেব। এখানে আমি অল্প করে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই পাত্রেতেই ঢেলে দিচ্ছি। এখন আমি একটু ঝাঁকা দিয়ে সমান করে নিচ্ছি। তারপর আমি কিছু নারকেল দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এখানে আমি 3টে কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো আমি মাঝখান থেকে একটু 2 ভাগ করে নিয়েছি। এটা একদম অপশনাল, চাইলে আপনারা কাজু বাদামটা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি। কিশমিশটা দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে তাই দিয়েছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। রেখে দিলাম। এখন চুলায় চলে যাচ্ছে। এই পাত্রেই আমি ভাপাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। পানির পর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এক্ষেত্রে আমি ঢাকনার ফাঁকাটা বন্ধ করে দিব। একটা কাগজ দিয়ে আমি ঢাকনার ফাঁকাটা বন্ধ করে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি এখন একটু ঠান্ডা করে নিব। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি একটা ছুরি দিয়ে পাশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটা ফয়েল পেপার নিচে দিয়ে নিতে পারেন, তাহলে ঢালতে সুবিধা হবে। এই প্লেটের পরেই আমি ঢেলে নিচ্ছি।
দেখুন কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন তাল ভাপা। এই তাল ভাপাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। যদি এটা দেখা যায় আজকে বানাচ্ছেন, কালকে খাবেন, দেখবেন আরও ভালো লাগবে। এটা বাসি হলেও খেতে আরও ভালো লাগে। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। Yeah.